শেরপুরের নকলা পৌরসভায় 4.25 কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি সরবরাহ প্রকল্পটি কাজ 5 বছর আগে শেষ হলেও এখনো এর সুফল পাচ্ছে না পৌরবাসী। বাসিন্দাদের অভিযোগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অনিয়ম ও পৌর কর্তৃপক্ষের উদাসীনতা আর অব্যবস্থাপনাতেই প্রকল্পটি অচল হয়ে আছে। শেরপুর সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। শেরপুরের নকলা পৌরসভায় প্রায় 4 কোটি টাকা খরচে পানি সরবরাহ প্রকল্পের কাজ শেষ হবার পর পেরিয়ে গেছে 5টি বছর, অথচ এখনো পর্যন্ত সুপেয় পানির সেই সুবিধা পায়নি পৌরবাসী। প্রকল্পে রাস্তা সংস্কার, স্ট্রিট হাইড্রেন্ট স্থাপন এবং পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পানি সংযোগ দেওয়ার কথা থাকলেও তার বেশিরভাগই রয়ে গেছে কাগজে কলমে। এখনো সুপেয় পানির সংযোগ পৌঁছায়নি বাজারডি, ইসবপুর মহল্লা সহ বিভিন্ন এলাকায়। বাধ্য হয়ে আয়রন ও আর্সেনিকযুক্ত পানি পান করতে হচ্ছে এই অঞ্চলের বাসিন্দাদের। আমাদের ওখানে কোনো পানির লাইনের কাজই হয় নাই, চোখে দেখে আমি বললাম। আমার এলাকায়, আমার ওই 1 নং ওয়ার্ডে আমার এলাকা। আমি হইতেছি 6 নং ওয়ার্ডের বাসিন্দা, নকলা পৌরসভার। আমরা এখনো পাই নাই। কয়েকটা জায়গায় খালি দৃশ্যমান দেখানো হয়েছে, কিন্তু পুরো পৌরসভার ভিতরে বিভিন্ন ওয়ার্ডে যেটা ঘরে ঘরে যাওয়ার কথা ছিল সেটা সেই পর্যন্ত যায় নাই। যারা অনিয়ম করেছে, যারা সঠিকভাবে বুঝে নেয়নি, আমরা অবশ্যই এটা যেন সরকার পক্ষ থেকে ব্যবস্থা নেয় এবং একটা সঠিক তদন্তের মাধ্যমে একটা ব্যবস্থা যেন নেয়। পৌর কর্তৃপক্ষ বলছে, তৎকালীন মেয়র কাগজে কলমে কাজ বুঝে নিলেও ত্রুটি থাকায় পুরোপুরি চালু করা সম্ভব হচ্ছে না প্রকল্পটি। তবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, নিয়ম মেনেই পৌরসভাকে প্রকল্প হস্তান্তর করা হয়েছে। টোটাল কাজ সম্পন্ন করার পরে আমরা পৌরসভাকে হ্যান্ডওভার করি। পৌরসভা সেগুলো বেশ কিছুদিন চালিয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশলকে আমরা চিঠি দিয়েছি। সর্বশেষ তথ্য হচ্ছে তারা বাকি হাউস কানেকশনগুলি চালু করার জন্য টেন্ডার প্রক্রিয়া যাবে। তাই আমি আশা করি যে ওই টেন্ডার প্রক্রিয়া শেষ হলে আমরা প্রত্যাশিত যে হাউস কানেকশন দেওয়ার কথা ছিল এগুলি সবই পুনরায় চালু হবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পানি সরবরাহ ও পরিবেশ বান্ধব স্যানিটেশন প্রকল্পের আওতায় 2019 সালে শুরু হয় এই কাজ। স্থানীয়রা বলছেন, অতি প্রয়োজনীয় এই প্রকল্পের সুফল না পেলেই বিপুল পরিমাণ সরকারি অর্থের অপচয় হবে। আব্দুল হামিদ, RTV।